নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত। শিম তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন, তবে একবার এইভাবে বানিয়ে দেখুন, অসাধারণ খেতে লাগে। শিমের একদমই নতুনত্ব একটা রেসিপি, আর আমি বলছি একবার বানালে বারবার বানাবেন। আর রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি এবার আমরা দেখে নিই। তো এখানে আমি 250 গ্রামের মতো শিম নিয়ে নিয়েছি। এবার শিমটাকে কেটে নেব, তবে তার আগে একটা ছুরি দিয়ে শিমের দুদিকে যে এরকম সরু সুতোর মতো একটা অংশ থাকে সেটাকে প্রথমে তুলে দিতে হবে। তো সমস্ত শিম থেকে আগে আমি এই সুতোর মতো অংশগুলোকে বের করে দেব, দিয়ে তারপর শিমগুলোকে পিস পিস করে কেটে নেব। আর শিমের এই রেসিপিটা ভীষণই সহজ একটা রেসিপি, আর একদম অল্প সময়ের মধ্যেও তৈরি হয়ে যায়। তো এবারে শিমগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এক একটা শিমকে আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি। তো সমস্ত শিম কেটে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে ধুয়ে নিতে হবে। এবারে অন্যদিকে একটা টমেটো কেটে নিচ্ছি। দেখুন, একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এইভাবে স্লাইস করে টমেটোটাকে কেটে নেব। তো টমেটোটা কেটে নেওয়া হয়ে গেছে, সাইড করে রেখে দিচ্ছি। এরপর যেটা কাটতে হবে সেটা হলো পেঁয়াজ। তো এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু ছোট ছোট করে কুচিয়ে নেব না, একটু বড় বড় সাইজের করেই কেটে নেব। তো দেখুন, এক একটা পেঁয়াজকে আমি 4 করে কেটে নিয়েছি। এরপর এই পেঁয়াজের যে পার্টগুলো আছে সেগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো এবারে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে সরষের তেল। এই রান্নাটা আমি সরষের তেল দিয়েই করছি। এবারে এই তেলের মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব, আর দেব অল্প পরিমাণে একটু লবণ। তো এরপরে এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে শিমটাকে যদি আমরা ভেজে নিই, তাহলে কিন্তু শিমের মধ্যে লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। তো দেখুন, গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি একদম হাইতে রেখেছি, রেখে খুব ভালো করে শিমটাকে ভেজে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ শিমটাকে নাড়াচাড়া করে নিলাম। এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে যদি আমরা ভাজি, তাহলে কিন্তু শিমটাও মোটামুটি সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে, আর বেশ সুন্দরভাবেও ভাজা হয়। আর এতে করে খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যায়। সেজন্য 1-2 বার এইভাবে ঢাকা চাপা দিয়ে তারপর শিমটাকে আমরা ভেজে নিলাম। তো দেখতেই পাচ্ছেন শিমটা ভাজা ভাজা হয়ে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রের মধ্যে শিমগুলোকে তুলে রাখছি। এবারে কড়াইতে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন পরিমাণে সরষের তেল। তেলের মধ্যে অ্যাড করছি 2 পিঞ্চ মতো হিং। পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা করলেও এর মধ্যে কিন্তু অল্প একটু হিং ব্যবহার করবেন, দেখবেন টেস্টটা একদম অন্যরকম লাগবে। আর দিলাম 1/4 টিস্পুন পরিমাণে গোটা জিরে। আর কোনো ফোড়ন আমি এখন ব্যবহার করছি না। জিরে আর হিংটাকে খুব ভালো করে তেলের ওপর লো ফ্লেমে ভেজে নিচ্ছি। তো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এখানে অ্যাড করে দিলাম 4 থেকে 5 কোয়া মতো থেঁতো করে রাখা রসুন। তো রসুনটাকে এখানে আমি থেঁতো করে ব্যবহার করেছি, আপনারা চাইলে কুচিও ব্যবহার করতে পারেন। তো রসুনটাকেও একটু হালকা লালচে করে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এসে যে পেঁয়াজটা আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মানে দেখুন, যে পেঁয়াজের পার্টগুলোকে আমি সেপারেট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকেও ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তবে এই পেঁয়াজটা কিন্তু খুব বেশি ব্রাউন করে ভাজবো না। কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়ার পরে কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এই সময় স্বাদ অনুযায়ী লবণটাও একেবারে অ্যাড করে দিলাম। এবারে খুব ভালো করে সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে, যেহেতু আমি লবণ ব্যবহার করেছিলাম। তো এইবারে এখানে অ্যাড করে দেব কয়েকটা গুঁড়ো মশলা। তো প্রথমে দিলাম 1/2 টিস্পুন পরিমাণে ধনের গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুনের থেকে একটু কম পরিমাণে জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণে হলুদ অ্যাড করে দিলাম, আর কালারের জন্য 1/2 টিস্পুন পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, এটা আমি শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করলাম, সেজন্য আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তো ভালো মতো করে সমস্ত মশলা দিয়ে এটাকে ভেজে নিলাম। এবারে এক সাইডে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে বেসন। আর বেসনটা কিন্তু এই রান্নাতে অবশ্যই ব্যবহার করবেন, তবে এর টেস্টটা কিন্তু একদমই অন্যরকম আসবে। তো মশলাটাকে একটু সাইড করে দিয়ে বেসনটাকে অন্য সাইডে বেশ ভালো করে ভেজে নিচ্ছি।
তো এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, রেখে বেসনটাকে মোটামুটি প্রায় মিনিট খানেকের মতো সময় ধরে ভেজে নিলাম। তো বেসনটা একটু যদি আপনারা আলাদা করেও রোস্ট করে দিতে পারেন তাহলেও কিন্তু হবে, বেসনটা একটু ভেজে দিলে স্বাদটা আরও বেশি ভালো হয়। তো বেসনটা দিয়ে ভালো মতো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। আর যেহেতু এটা নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে সেই জন্য অল্প কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ সমস্ত কিছু একসাথে কষিয়ে নিলাম। এইবারে ভেজে রাখা শিমটা অ্যাড করে দেব। তো শিমটা দিয়ে সমস্ত মশলার সাথে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। তো শিমের গায়ে মশলাটা খুব সুন্দরভাবে লেগে গেছে। এবারে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। তো এখানে কিন্তু খুব বেশি পরিমাণে জল অ্যাড করা যাবে না, কারণ এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো হবে। শুকনো শুকনো হলে তবেই কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো এখানে সেই বুঝে কিন্তু জলটা অ্যাড করতে হবে। তো পরিমাণ মতো জল দিয়ে ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে ঢাকা চাপা দেব। ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিটের মতো হতে দেব। প্রায় মিনিট 6 পর ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে। তো এবার আমি এখানে টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। অনেকে কিন্তু চিনিটা আবার অপছন্দ করেন, সেক্ষেত্রে চিনিটা নাও দিতে পারেন। আর দিলাম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো চিনিটা দিয়ে ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প একটু তলায় লেগে যাচ্ছে, আর আগের থেকে কিন্তু গ্রেভিটা আরও অনেকটা কমে গেছে। তো একদমই প্রায় শুকনো শুকনো হয়ে গেছে, আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও শুকনো হয়ে যাবে। তো সব শেষে ওপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, শিমের এই রেসিপিটা কিন্তু একদম এইরকম শুকনো শুকনো করে তৈরি করে নেবেন। তো গরম গরম ভাতের সাথে এটা খেতে একেবারে দুর্দান্ত লাগবে। তো এবার এটাকে সার্ভ করে দিচ্ছি। আর বন্ধুরা, একদম নতুনত্ব শিমের এই রেসিপিটা আপনারাও কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন। আমি বলছি, যদি একবার তৈরি করেন তাহলে কিন্তু বারবার বানাবেন। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।